আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের পেঁপে দিয়ে মাছ দিয়ে আপনাদেরকে ঝোল করে দেখাবো। চলুন, এটা পেঁপে, এটা পেঁয়াজ কুচি, ঝাল কুচি, এটা মাছ। কড়াটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল ঢেলে দেবো। পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি, ঝাল কুচিটা দিয়ে দেবো। হয়ে গেছে, এবারে পেঁয়াজ কুচিটা, ঝাল কুচিটা ঢেলে দেবো। ঢেলে দিয়ে নাড়তে থাকবো। পেঁয়াজটা, ঝালটা একটু লাল লাল হয়ে গেলে আদা রসুনটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এবারে আদা রসুনটা ঢেলে দেবো। আদা রসুনটা ঢেলে দিয়ে লাল লাল হয়ে গেলে পেঁপে কুচিগুলো ঢেলে দেবো। আদা রসুন কুচাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে লাল লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে লাল লাল হয়ে গেছে। এবারে পেঁপে কুচিটা ঢেলে দেবো। পেঁপে কুচিটা ঢেলে দিলাম। পেঁপে কুচিটা ঢেলে দিয়েছি। পেঁপেটা লাল লাল হলে একটু, পেঁপে কুচিটা লাল লাল হয়ে গেছে। এবারে লবণটা ঢেলে দেবো পরিমাণ মতো। এই যে লবণ, পরিমাণ মতো পানি ঢেলে দিতে হবে। নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো। নাড়াচাড়া করে নিলাম একটু, এবারে চাপা দিয়ে দেবো। কেমন হয়েছে দেখা যাক। এবারে ঢাকনাটা খুললাম। পেঁপেটা হয়েই গেছে, একবার কষে নিলাম। একবার কষে নিলাম, নিয়ে এবারে ঝোল দিয়ে দেব। ঝোলটা দিয়ে দিলাম, এবারে চাপা দিয়ে দেবো। দিয়ে একটু ফুটে গেলে মাছ ভাজিটা দিয়ে দেবো। মাছটা এবারে ভেজে নেব। কিভাবে ভেজে নেব আপনাদেরকে দেখাবো। কাঁচা মাছে নুনটা আর হলুদটা দিয়ে দিলাম। পরিমাণ মতো দিতে হবে। দিয়ে এইভাবে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে চুলোয় চাটুটা বসিয়ে দিয়ে মাছটা, তেলটাও গরম হয়ে গেছে। এবারে মাছটা দিয়ে দেব। উল্টে দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাছগুলো কেমন লাল লাল হয়ে গেছে। সব নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাল লাল হয়েছে। এবারে তরকারিতে দিয়ে দেব। চলুন, কড়ার ঢাকনাটা উঁচু করে দেখব তরকারিটা কেমন হয়েছে। জল দেওয়ার পরে ফুটছে, দেখতেই পাচ্ছেন। এবারে মাছটা দিয়ে দেব। ঝোলে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ঢাকাটা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। কড়ার ঢাকনাটা খুলে তরকারিটা কেমন হয়েছে দেখে নেব। কড়ার ঢাকনাটা খুললাম, এই যে তরকারিটা হয়ে গেছে। হালকা হালকা ঝোল আছে, বেশি বসা বসা করলে ঝোল থাকবে না, খেতে গেলে অসুবিধা হবে। চলুন তরকারিটা নামিয়ে নিই। দেখতেই পাচ্ছেন তরকারিটা নামিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে।
আপনারা চাইলে কুটা লঙ্কা দিতে পারেন, আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, আমাদের কুটা লঙ্কা খাই না, ওই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি। এবারে এই তরকারির সাথে দুটো গরম ভাত নিতে হবে, খুব দারুণ লাগবে খেতে, এরকম গরম ভাত নিতে হবে। আপনারাও বাড়িতে টেস্ট করে দেখবেন, ভালোই লাগবে। আশা করি আমাদের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সহযোগিতায় যেন আমরা আরও এগিয়ে যেতে পারি। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।